আমার প্রিয়জনেরা, আজকের দিনটা কেমন গেছে? ঈশ্বরের চরণে কি আপনি এসেছেন? আজকে কি আপনি মন থেকে প্রার্থনা করেছেন, প্রভুর বাক্য অধ্যয়ন করেছেন? এই প্রশ্নটা নিজেকে আজকে আপনি করুন। আমি কি প্রভু ঈশ্বরের সাথে কথা বলেছি, আর ঈশ্বর কি আমার সাথে কথা বলেছেন? নিজেকে এনে ঈশ্বরের চরণে অর্পণ করুন আর প্রভুর সঙ্গে সঙ্গে চলুন। ঠিক আছে, আজকে হয়তো আপনার জীবনে অনেক রকম সমস্যা আছে, সবখানে আপনি হেরে যান, কোনো রকম সফলতা নেই, আশীর্বাদ নেই, আর এই জন্য বুঝে উঠতে পারছেন না আপনি কি করবেন। আপনি হয়তো মনে মনে ভাবছেন যে কেউ একজন আপনার উপর তন্ত্রমন্ত্র করেছে, কালো জাদু করেছে, এই জন্য আপনার কোনো সফলতা হচ্ছে না। চিন্তা করবেন না, কেউ আপনার বিরুদ্ধে তন্ত্রমন্ত্র করেনি এবং কেউ আপনার বিরুদ্ধে কোনো কাজ করছে না। কি করবেন? বাক্যের মধ্যে যা যা লেখা আছে সেগুলো পালন করলে আপনি সফল হবেন। ঈশ্বরের বাক্যর দিকে ধ্যান দেব। গীতসংহিতা 37:5, প্রভুর চরণে সমর্পণ করো তোমার জীবনের গতি, নির্ভর করো তার উপর, তিনিই করবেন কার্য সাধন। সর্বপ্রথমে নিজের জীবনের গতিকে ঈশ্বরের চরণে সমর্পণ করুন আর বিশ্বাস করতে হবে যে ঈশ্বর কার্য সাধন করবেন। উনাকে কেউ আটকাতে পারবে? ঈশ্বর যদি কোনো কাজ করবেন বলে দেয়, তাহলে পুরো দেশ, পুরো গ্রাম, সারা পৃথিবীও কিছু করতে পারবে না। ঈশ্বর নিশ্চয়ই সেই কাজটা করবেন। ঈশ্বর যদি আপনার জীবনে সফলতা দিতে চান, তাহলে সেটাকে কোনো ব্যক্তি আটকাতে পারবে না। শয়তান কিভাবে আপনার বিরুদ্ধে কাজ করবে? কারণ ঈশ্বরই সফলতা দেবেন। সফলতা পাওয়ার জন্য নিজের জীবনের গতিকে অর্পণ করতে হবে। আপনি নিজের ইচ্ছা মতো চললে ঈশ্বর কিভাবে সফলতা দেবেন? একটা যুবক এসছিল, সে বলেছে আমি অনেক রকম পরিশ্রম করেছি কিন্তু সফলতা নেই। আমার আত্মীয়রা আমাকে বলল যে এমন একটা জায়গা আছে সেখানে ব্যবসা করলে লাভ হবে। তাদের কথা অনুসারে সেখানে গিয়ে আমি ব্যবসা করলাম, কিন্তু দেখলাম কোনো রকমের লাভ হচ্ছে না। তাদের কথাতে আমি দোকান শুরু করলাম, লাভ হলো না। তারপর আরেকজন ব্যক্তি আমায় বলল, এখানে নতুন বিল্ডিং হচ্ছে, এখানে তুমি দোকান দাও। তার কথাতে সেখানে আমি দোকান দিলাম, কিন্তু দেখলাম আমি এখানেও সব লোকসান হলো, কোনো লাভ হলো না। তারপর আমি সিদ্ধান্ত নিলাম কারোর কথা শুনবো না, নিজেই বিচার করব। আমি এদিক ওদিক জিজ্ঞাসাবাদ করলাম কোন জায়গায় দোকান দিলে ভালো হয়। অনেক যাচাই করার পর একটা জায়গাতে আমি গিয়ে দোকান খুললাম, কিন্তু সেখানেও আমার সফলতা নেই। তখন সেই ভাইকে আমি এই পথটা দেখালাম আর তাকে আমি বললাম, তোমার জীবনের গতিকে ঈশ্বরের চরণে অর্পণ করতে হবে। তুমি অন্য লোকের কথা শুনেছ, আত্মীয়দের কথা এবং বন্ধুদের কথা শুনেছ, কিন্তু তুমি কি কখনো ঈশ্বরের চরণে এসে ঈশ্বরকে জিজ্ঞেস করেছ, প্রভু আমি এই জায়গাতে দোকান খুলতে চাই, এটা কি আপনার ইচ্ছা? এই ক্ষেত্রে আপনার ইচ্ছা কি সেটা আমার সামনে প্রকাশ করুন। এমনভাবে তোমার প্রার্থনা করা উচিত ছিল, ঈশ্বরের চরণে নিজেকে অর্পণ করা উচিত ছিল। তুমি গিয়ে বলো, হে প্রভু আমি নিজেকে সমর্পণ করি। তোমাকে বুদ্ধি কে দিয়েছে? জ্ঞান তোমাকে কে দিয়েছে? প্রতিভা কে দিয়েছে? নিজের জ্ঞান, বুদ্ধি বা প্রতিভার উপর নির্ভরশীল না হয়ে যে তোমাকে এগুলি দিয়েছে উনার উপর নির্ভরশীল হও। সেই ভাই নিজের ভুলটা বুঝতে পারল আর তারপর নিজেকে ঈশ্বরের কাছে অর্পণ করল। হে প্রভু এখন থেকে আপনি আমাকে চালান, কোথায় দোকান খুলতে হবে বা কোথায় আমার গেলে ব্যবসা ভালো হবে তুমি চালাও। যখন সে এইভাবে প্রার্থনা করল, ঈশ্বর তার জীবনে পরিবর্তন আনলেন। ব্যবসার জন্য ঈশ্বর রাস্তা খুলে দিলেন, তাকে সফলতা দিলেন, ঈশ্বর তাকে আশীর্বাদ করলেন। যতক্ষণ না আপনি নিজের জীবনের গতিকে ঈশ্বরের কাছে সমর্পণ করেন ততক্ষণ সফলতা পাবেন না। আপনি কি নিজের শিক্ষার উপর বা নিজের অন্য শক্তির উপর বেশি নির্ভরশীল? না, এমনভাবে করলে চলবে না। বা কেউ হয়তো আপনাকে প্রতিজ্ঞা করেছেন আমি তোমার সাহায্য করব। আপনি যদি শুধু তার উপর নির্ভরশীল হন তাহলে ঈশ্বর সফলতা দেবেন না। এতদিন হয়তো জানতেন না
কিন্তু আজকে আমরা দেখলাম যে নিজেকে অর্পণ করতে হবে। হে ঈশ্বর, আমি নিজেকে অর্পণ করছি। হে ঈশ্বর, আমার জীবনে আপনি হচ্ছেন সব কিছু। আপনি আমার জীবনের সফলতা দিন। আপনি আমার জীবনে অলৌকিক কাজ করুন, সেটা আমি বিশ্বাস করি। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।